ছোটবেলায় আমরা অনেক কিছু দেখে বড় হয়েছি। ক্রিকেট, ফুটবল, তার সাথে আরেকটা নাম জন সিনা। ২০০২ সাল স্ম্যাকডাউন রিং একটা ইয়াং ছেলে কার্ট অ্যাঙ্গেলের সামনে দাঁড়িয়ে বলেছিল রুথলেস অ্যাগ্রেশন। Ruthless aggression. ওই দিন কেউ জানতোই না এই ছেলেটাই একদিন WWE এর ২০ বছর যাবত প্রধান মুখ হয়ে থাকবে। এন্টি মিউজিক বাজলেই বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠত। মাই টাইম ইজ নাও, ইউ ক্যান সি মি, মাই টাইম ইজ নাও। চ্যাম্পিয়নশিপের পরে চ্যাম্পিয়নশিপ, রয়্যাল রাম্বল, রেসলমেনিয়া নাইটস, রিং ভেঙে গেছে, শরীর ভেঙে গেছে, কিন্তু সিনা ভাঙেনি। আমরা এন্ট্রি দেখেছি, পারফরমেন্স দেখেছি, স্টাইল, কনফিডেন্স, পাওয়ার সবকিছু দিয়ে সিনা ছিল স্ট্রেংথের সিম্বল। তারপর রিং এর বাইরে আরেকটা চ্যাপ্টার, রেসলার থেকে একজন অ্যাক্টর। আর আমরা পেয়েছি দ্য ম্যারিন, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, পিস মেকারের মতো সব অসাধারণ মুভি। কিন্তু আপনি কি কখনো ভেবেছি এত কিছু পাওয়ার পরেও, এত ম্যাচ তার হাতে থাকার পরেও, একদম শেষ মুহূর্তের ম্যাচটাতে এসে জন সিনা করলো ট্যাপ আউট? The carcass of John Cena's career. John Cena. শেষ ম্যাচটাতে ট্যাপ আউট কি শুধুমাত্র হারের একটা প্রতীক ছিল, নাকি ছিল অন্য কোনো বিষয়, নাকি ছিল নতুন একটা জীবন শুরু করার অভিপ্রায়? আমরা সবাই লাইফের একটা রিংয়ে ফাইট করি, কখনো টক্সিক রিলেশনশিপের সাথে, কখনো নিজের ভয়, ইনসিকিউরিটি, আর কখনো এমন একটা লাইফের সাথে যেটা আর আমাদের গ্রো করতে দেয় না। আমরা জানি এই মানুষটা আমাদের জন্য ঠিক না, এই হ্যাবিটটা আমাকে শেষ করে দিচ্ছে, এই চাকরিটা আমার করতে আর ভালো লাগছে না, তাও আমরা ধরে রাখি, কারণ আমরা ভাবি এই ছাড়া হয়তো আমাদের কাছে আর কোনো অপশন নেই। তবে সত্যি কথা হলো, ট্যাপ আউট করা মানে আপনি উইক না। ট্যাপ আউট করা মানে আই চুজ মাই সেলফ। জন সিনা যারা সব সময় বলেন নেভার গিভ আপ, সেও তার লাস্ট ম্যাচে ট্যাপ আউট করেছে, কারণ সে সবাইকে বলতে চেয়েছে আই এম গোয়িং টু স্টার্ট মাই নিউ লাইফ। সে হারেনি, সে তার টাইটেল হারায়নি, সে শুধু তার পুরনো ভার্সনকে গুড বাই বলে সে নতুন একটা জীবন শুরু করতে চেয়েছে। আমরাও ট্যাপ আউট করতে পারি টক্সিক রিলেশনশিপ থেকে, নিজেকে ছোট ভাবা থেকে, সবসময় স্ট্রং থাকার প্রেশার থেকে। মনে রাখবেন, আপনি কারো পেইনের সাথে লয়াল থাকার জন্য জন্ম নেননি, আপনি জন্ম নিয়েছেন আপনার পিস, গ্রোথ আর হ্যাপিনেসের জন্য। স্টিভ জবসের একটা কথা আমার সবসময় মনে আসে, সেটা হচ্ছে ইউর টাইম ইজ লিমিটেড, ইউ ডোন্ট ওয়েস্ট ইট লিভিং সামওয়ান এলসেস লাইফ। এখন নিজেকে জিজ্ঞেস করুন একবার, আমি কি একটা এমন লাইফে আটকে আছি যেটা আর আমার না? এই নতুন বছর ট্যাপ আউট করুন যেটা আপনাকে, আপনার মনকে, আপনার স্বাস্থ্যকে আপনাকে হেভি করে তুলছে। আর ট্যাপ আউট করুন এমন কিছু থেকে যেটা আপনার কখনো ছিলই না। আর ট্যাপ ইন করুন নিজের স্বপ্নতে, নিজের প্যাশনে, নিজের শান্তিতে, কারণ কখনো কখনো বিগেস্ট উইনটা আসে